হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টক 33 উইথ সামি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স বা সংক্ষেপে কেকেআরের প্লেয়ার লিস্ট 2026 নিয়ে। শক্তি তারা কেমন শক্তি নিয়ে মাঠে নামছে, ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং সহ কোচেস নিয়ে আলোচনা করব, যে তারা কতজন প্লেয়ারকে তারা রিটার্ন করেছে বা নতুন কিনেছে কতজন প্লেয়ারকে, বা রাজনৈতিক বিষয়ে কে কে খেলতে যেতে পারছে না, আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে দেখে আসি প্লেয়ার লিস্ট। তারা রিটার্ন করেছে মোট 13 জন ক্রিকেটারকে। তার ভিতরে প্রথমে হলো রিঙ্কু সিং, ভারুণ চক্রবর্তী, সুনীল নারিন, হার্ষিত রানা, রমনদীপ সিং, ভাইভব আরোরা, রুবমান পাওয়েল, উমরান মালিকের মতো প্লেয়ারদের কিন্তু তারা রিটার্ন করেছে। নতুন কিনেছে ক্যামেরন গ্রিন, মাথিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান। যদিও মুস্তাফিজুর রহমান কিন্তু রাজনৈতিক কারণে তিনি খেলতে যেতে পারবেন না, তার যদিও এজন্য কলকাতা নাইট রাইডার্স অনেক বড় একটি ফ্যান বেস কিন্তু হারিয়েছে। তারপরে আছে রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম শেফার্ড, আকাশদীপ, রাহুল ত্রিপাঠীর মতো বাঘা বাঘা ক্রিকেটাররা। তো সব মিলে যদি বলতে চাই, 2026 আইপিএলটি হতে পারে কলকাতা নাইট রাইডার্সের বেস্ট একটি আইপিএল সিজন। যদিও তাদের গতবারের ফলাফলটি ভালো ছিল না, যদিও তারা 24 সালে চ্যাম্পিয়ন হয়েছে, বাট তাদের গতবারের ফলাফলটা তারা খুবই খারাপ করেছে। কারণ তারা গতবারে তাদের উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে তারা কিন্তু নিলামেই রেখে এসেছে। এবং গতবার আমরা যদি দেখেছি যে আজিঙ্কা রাহানে কিন্তু খুবই গুড ক্রিকেটার হিসেবে, সে অসাম, খুবই ভালো একজন ক্রিকেটার, কিন্তু তিনি ক্যাপ্টেন হিসেবে অতটা ভালো না। আমরা যদি ওভারঅল দেখি, তিনি ক্যাপ্টেন হিসেবে মোট 28টি ম্যাচ খেলেছেন, যার ভিতরে 23টি ম্যাচেই তিনি হেরেছেন। তিনি মাত্র 7টি ম্যাচে তিনি জয়লাভ করেছেন। তো এদিক থেকে ক্যাপ্টেনের অভিজ্ঞতা খুবই বাজে। যদিও টিমে দারুণ দারুণ বাঘা বাঘা কিছু খেলোয়াড় আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো, তো সেই সব প্লেয়ার খুবই ভালো। এটা হতে পারে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একটি সেরা একটি সিজন হতে পারে। তো আগামী 28 মার্চে থেকে আইপিএল শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন। তা কলকাতা ফ্যান বেসরা যারা আছেন তারা তো সবাই খেলা দেখবেনই, এবং মাঠে নামলেই বোঝা যাবে যে কেমন শক্তি, ব্যাটিং বোলিং কেমন হবে, এটা মাঠে নামলেই বোঝা যাবে। তো আপনারা যদি আপনাদের পছন্দের কোনো টিম থাকে আমাদের কমেন্টে বলতে পারেন, আমরা তাদের নিয়ে ভিডিও বানাবো। এবং অনেক কষ্ট করে ভিডিও বানায় জানেন, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের নেক্সট ভিডিও যতদিন না আসছে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। এবং এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কিন্তু আজকে আছি শালিখা উপজেলার গঙ্গারামপুরে। এই গঙ্গারামপুরে আছি, এবং এইটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। তো এই ভিডিওটি আপলোড করেছি, এবং আপনারা যদি আমাদের আরও ভিডিও আছে আইপিএল সম্পর্কে, সেগুলো দেখে আসতে পারেন টক 33 উইথ সামি ইউটিউব চ্যানেলে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু আপনাদের বিরক্তির কারণ হতে পারে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।